আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড একতরফাভাবে আপ হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে গোল্ডের এই আপ ট্রেন্ডের শেষ কোথায়? এটা কি আরো আপ হবে নাকি ডাউন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো উল্লেখযোগ্য ডেটা দেখতে পাচ্ছি না। অতএব একটা নরমাল ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই অবস্থাতেও ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নাই, তারপরেও গোল্ড যেভাবে আপ হচ্ছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং চিন্তার একটা বিষয়। তবে যারা নিয়মিত আমার ভিডিও অ্যানালাইসিস দেখেন তারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন যে কেন এটা এরকম করতেছে, এই ধরনের আচরণ কেন করতেছে। তো প্রথমত হচ্ছে অনেকগুলো ইস্যু আমাদের ফেস করতে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি, তারপরে হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন দেশের সাথে একটা যুদ্ধ চলতেছে। একই সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে নতুন করে তৈরি হয়েছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েলকে বরখাস্ত করার একটা চিন্তাভাবনা করছে বা প্ল্যানিং করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তো এই সব কিছু মিলিয়ে বিশাল একটা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার কারণে গোল্ড এইভাবে একতরফাভাবে বুলিশ হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আর কত আপ হতে পারে? তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে মাঝে মধ্যে আমি এই বিষয়ে কথা বলি যে কতটা আপ হতে পারে। তো তারপরেও নতুন করে বলতেছি যে আমাদের লক্ষ্যমাত্রা যেটা ছিল প্রথমত হচ্ছে $৩,০০০। $৩,০০০ ক্রস করার পরে ছিল যে $৩,৩০০। তারপরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল $৩,৫০০ থেকে $৬০০। কিন্তু এটা এই ৩,৫০০ কিংবা $৩,৬০০ যে টার্গেটটা, এটা এই চলতি মাসেই এই লক্ষ্যমাত্রা ছিল না। এটা আরও ২-৪ মাস মানে লম্বা সময়ে এই টার্গেটটা ছিল, যেটা ইতিমধ্যেই হয়ে গেছে। মার্কেটে কোনো প্রকার টেকনিক্যাল কারেকশন আসে নাই এখন পর্যন্ত। অর্থাৎ কোনো মেজর টেকনিক্যাল কারেকশন ছাড়াই গোল্ড এইভাবে একতরফাভাবে বুলিশ হচ্ছে। তো যাই হোক, এখন পর্যন্ত যে পরিস্থিতি চলতেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি কিংবা নতুন করে যে ফেড চেয়ারম্যান পাওয়েলকে সরিয়ে দেওয়ার যে চিন্তাভাবনা বা পরিকল্পনা, যদি এই পরিস্থিতি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরে না আসে তাহলে গোল্ড আরও বুলিশ হবে, ডাউন হওয়ার কোনো সম্ভাবনা নাই। ডাউন হতে পারে জাস্ট স্ক্যাল্পিংয়ের জন্য, সাময়িক সময়ের জন্য 50-100 পিপস ডাউন হতে পারে, এর থেকে বেশি আমরা আপাতত আশা করছি না। তো আমি আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি তার বর্তমান শুল্ক নীতি এবং ফেড চেয়ারম্যান পাওয়েলকে যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, এই নীতি থেকে যদি সরে না আসে তাহলে আপাতত গোল্ড ডাউন হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যদি বিনিয়োগকারীরা প্রফিট বুক করে, অলরেডি যে সমস্ত জোনে চলে আসছে যে কোনো জায়গা থেকে প্রফিট বুকিং হতে পারে, যদি প্রফিট বুক শুরু করে তাহলে কিছুটা মেজর কারেকশন আসতে পারে, কিন্তু পরিশেষে আবারও এটা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলেই সন্দেহ করছি। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গোল্ডের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তো প্রচুর অস্থির রয়েছে মার্কেট। যাদের ব্যালেন্স $2,000 নিচে তারা চেষ্টা করবেন ট্রেড থেকে সাময়িক সময়ের জন্য নিজেকে সরিয়ে রাখার জন্য, কারণ যে কোনো সময় মার্কেটে যে কোনো ধরনের একটা অপ্রত্যাশিত মুভমেন্ট অলরেডি হচ্ছে, এর থেকেও অবাক করা মুভমেন্ট আমরা দেখতে পারি, যেটার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর যদি ট্রেড করেন, মানে অল্প ব্যালেন্সেও যদি আপনি ট্রেড করেন এই মুহূর্তে, তাহলে অবশ্যই স্টপ লস ব্যবহার করে ট্রেড করবেন, অন্যথায় আপনি যে কোনো সময় জিরো হয়ে যাবেন। তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে যেহেতু ইকোনমিক ক্যালেন্ডার নাই, তবে ইকোনমিক ক্যালেন্ডারের নিউজে কিচ্ছু যায় আসে না। ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রতি মিনিটে প্রতি ঘন্টায় ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করতেছে। তো চেষ্টা করবেন বাই খোঁজার জন্য। আজকে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি, আমি পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমেই প্রাইস যদি কিছুটা কারেকশন দেয়, দিবে কিনা আমি নিজেও এটা নিয়ে সন্দিহান। তবে যদি কিছুটা টেকনিক্যাল কারেকশন দেয় তাহলে আপনারা চেষ্টা করবেন একটু নিচের দিকে আসলে বাই নেওয়ার জন্য। অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন। যদি এই দিকটায় পেয়ে যান তাহলে আজকের দিনে বেস্ট বাইং জোন এটা হবে। আবার যদি এই দিকটায় পেয়ে যান এটাও বেস্ট বাইং জোন হবে। যদি এই দিকটায় পেয়ে যান এখান থেকে বাই করতে পারেন। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখান থেকে করতে পারেন। সব কয়টার স্টপ লস এখানে দিতে পারেন। আর উপরের দিক থেকে যদি ক্রস করে $3,500 যদি ক্রস করে তাহলে 3,500-র উপর থেকেও বাইয়ে যেতে পারেন।
ওকে, যদি 3500 ক্রস করে তাহলে এখান থেকেও বায়ে যেতে পারেন রিটেস্টের সাথে। মনে রাখবেন এখান থেকে রিটেস্টের সাথে বায়ে যাবেন। যদি এটা ক্রস করে রিটেস্টের সাথে আবারও বায়ে যাবেন, কারণ 3500 যদি ক্রস করে তাহলে আজকের দিনে এটা অনেক বেশি আপ হয়ে যাবে। কতটা আপ হবে সেটা এই মুহূর্তে বলা পসিবল না, অনেক বেশি আপ হবে। তো এটা পরবর্তীতে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব। আরও এই বিষয়ে ডেটা সংগ্রহ করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এতে $3500 যদি ক্রস করে, 3500 যদি ক্রস করে তাহলে আর কতটা আপ হতে পারে, গোল্ডের নেক্সট গন্তব্য কি হতে পারে সেটা টেলিগ্রাম চ্যানেলে জানানোর চেষ্টা করব। তো যেটা বলছিলাম আমি, আর সেলিংয়ের ক্ষেত্রে আমি আজকের দিনে আপনাদেরকে কোনো সেলিং জোন দিতে পারছি না, কারণ মার্কেট সেলে কতটুকু নামবে বা আদৌ নামবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ডেটা বা কোনো তথ্য পাইনি। তো যেটা করতে পারেন যে চেষ্টা করবেন যাদের ব্যালেন্স কম তারা ট্রেড না করার জন্য, আর যারা করবেন অবশ্যই স্টপ লস দিবেন। আর একটু নিচে নামলে এখান থেকে আবারও বাই যাওয়ার চেষ্টা করবে মার্কেট, সেই হিসেবে এখান থেকে বাই নিতে পারেন। এটা ড্রডাউন করলে এখান থেকে বাই নিতে পারেন, সবকটা স্টপ লস এখানে দিতে পারেন। আর 3500 যদি ক্রস করে তাহলে 3500-এর উপর থেকেও বাইয়ে যেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।